আমরা সবাই জানি হাতাখুন্তি এক জায়গায় থাকলে টুম করে বেজে উঠবে, ঠিক তাই আমরা যখন পুরো পরিবার একসাথে মিলেমিশে থাকি তখন সেখানেও টুম করে বেজে উঠবে। আমি কি বলতে চাইছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এই বাজাটা, এই শব্দটা যারা খুব বড় আকারের কিছু না হয় তার জন্য আপনাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, একটা সিম্পল ব্যাপার, চুপ থাকতে হবে। একটু চুপ করে থাকুন, দেখবেন সব সমাধান হয়ে গেছে। ধরুন আপনার স্ত্রীর হাত থেকে মোবাইল পড়ে গেছে, কোথায়? জলের মধ্যে। তাহলে মোবাইলটা পড়ে গিয়ে খারাপ হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে সেটা দেখার পরেই আপনি চরম মুহূর্তে রাগ দেখালেন তার উপরে। রাগ দেখিয়ে কি আপনার মোবাইলটা ফেরত এসেছে? আপনার মোবাইলটা কি নতুন হয়ে গেছে? কিংবা কোনো কিছু ঠিকঠাক করতে পারলে না, উল্টে আপনি আরো কি করলেন? যার উপরে রাগ দেখালেন তার ভালোবাসার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। দেখুন, কোনো জিনিসই কেউ ইচ্ছে করে করে না, কিন্তু এটাকে আমরা কি করি যে তার উপরে রাগ দেখাই। কেন দেখাই? টাকাটা আমি ইনকাম করছি। আমরা যারা পুরুষ তারা ভাবছি যে আমি টাকা ইনকাম করছি, কেন নষ্ট করি? আরে বাবা, কেউ কি ইচ্ছে করে নষ্ট করে? দেখুন, টাকা দিয়ে সবকিছু হয় না। টাকা দিয়ে আপনি হয়তো নতুন মোবাইল কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি সব করতে পারবেন, কিন্তু ভালোবাসা, যে ভালোবাসাটা আপনার স্ত্রী আপনাকে দিচ্ছে সেটা কি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। তাহলে ওখানেও আপনি চুপ থাকুন। जो हो गया सो गया, जो है उसको संभाल के रखो। प्यार कभी भी पैसे से नहीं मिलता। दैट्स इट, समझ गए?